হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো চিকেন রাইস। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি হাফ কেজি মতো চিকেন নিয়েছি। 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো সয়া সস দিলাম, কিছুটা পরিমাণে কালো জিরেকে আমি থেতো করে দিয়ে দিলাম। এতে পরিমাণ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতো গরম মশলা পাউডার, এতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি, একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে মিক্স করে নেব সব কিছুর সঙ্গে, আর এটাকে 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দেব। এখন আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়েছে তাই এতে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। রিফাইন অয়েলটা গরম হয়েছে তাই এতে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে লো হিটে ফ্রাই করতে হবে, তাহলে ভিতর থেকেও ভালোভাবে হবে আর বাইরে থেকেও মুচমুচে হবে। দেখো চিকেনটা আমার এক সাইড হয়ে গেছে, তাই অন্য সাইডটাও ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। চিকেনটার কালারটা খুব একটা লাল হয়নি, কারণ দোকানে এটাকে ফুড কালার দেয়, আমি তো ফুড কালার দিইনি, সেজন্য চিকেনের কালারটা ঠিক আসেনি। এখানে আমি চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। আর এখন আমি কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়েছি অল্প পরিমাণে 2 চামচ মতো, আর কিছুটা কারি পাতাকে দিয়ে দিলাম। এখন আমি বাঁধাকপিকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে আমি গাজর দিয়ে দেবো, একটা গাজরকে কেটে রেখেছিলাম সেটা। এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে আমি একটা ক্যাপসিকামকে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা পেঁয়াজকে কেটে রেখেছিলাম সেটা এখন এই পর্যায়ে দিয়ে দেব। পেঁয়াজটাকেও ভালোভাবে সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে হালকা রোস্ট করে নিচ্ছি। এতে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, লবণটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এতে আমি অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। এখন একটু ফাঁকা জায়গা করে নিচ্ছি, এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব। এতে আমি 5টা ডিম দিয়েছি। তোমরা চাইলে এর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো তোমাদের রাইস অনুযায়ী। ডিমটাকে ভালোভাবে সব কিছুর সঙ্গে ফ্রাই করে নিয়েছি। এখন এতে পরিমাণ মতো আমি 2 চামচ মতো সয়া সস দিলাম। সসটাকে ভালোভাবে সব কিছুর সঙ্গে মিক্স করে নিলাম। এখন চিকেনগুলো দিয়ে দিলাম এর মধ্যে। চিকেনটাও এর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি যে রাইসটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিলাম। আমার বাড়িতে যেটা রাইস হয়েছিল আর কি সেটাই দিয়ে দিলাম। তোমরা চাইলে আলাদাভাবেও অন্য চালের রাইস বানিয়ে দিতে পারো, তাহলে তার টেস্টটা আরও বেড়ে যাবে। দেখো আমার চিকেন রাইস কিন্তু রেডি। তোমরা এভাবে বানিয়ে খেও, আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।